পেডাগজি এজ এ সাবজেক্ট হিসাবে আমরা সাধারণত স্কুল বা কলেজে পড়ি না, আমরা পড়ি বিএড করার সময়। কিন্তু বিএড করার সময় কি হয়, এত বেশি লেসন প্ল্যান, টিএলএম বানানো, মডেলস বানানো, স্কুলে গিয়ে প্র্যাকটিস টিচিং করার প্রেশার থাকে, অনেক সময় আমরা আমাদের যেটা মেন কোর, যেটা থিওরি পার্ট পেডাগজি, সেটাকে নেগলেক্ট করে ফেলি। কিন্তু আমি বলবো এটা কখনোই করো না, কারণ বিএড করাটাই তো হচ্ছে টিচার হওয়ার জন্য, তাই না? এবার টিচার হতে গেলে আমাদেরকে টিচিং এর যে এক্সামগুলো দিতে হবে, সেই প্রত্যেকটা এক্সামে পেডাগজি একটা পেপার কিন্তু মাস্ট। এবার সেটা ওয়েস্ট বেঙ্গল টেটই হোক বা সিটেট, প্রত্যেকটা পরীক্ষাতেই থাকবে, বা অন্য আদার স্টেটের যদি টেট পরীক্ষা দিই সেক্ষেত্রেও। তো সেগুলোতে যদি পেডাগজি মাস্ট হয়, তাহলে পেডাগজি আমাদের পড়তেই হবে, তাই তো? এবার শুধু তাই নয়, যদি কোনো প্রাইভেট রেপুটেড স্কুলেও যাও তোমরা ইন্টারভিউ দিতে, সেখানেও দেখবে একটা পেপার কিন্তু পেডাগজি থাকছেই। If you want to be a teacher, pedagogy is must. Without pedagogy, you can't be a teacher. যদি আমরা সিটের দেখি, আমরা দেখবো 150 নম্বরের পরীক্ষা, তার মধ্যে প্রত্যেকটা সাবজেক্টে 30-30 করে থাকে। এবার পেডাগজি একটা পেপার তো 30 থাকছেই, এছাড়াও প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে 15 থাকে সাবজেক্টিভ কোশ্চেন এবং 15 থাকে পেডাগজিক্যাল কোশ্চেন। তো টোটাল যদি সব পেডাগজি যোগ করি, আমরা দেখবো 90 মার্কস হচ্ছে। আর যদি টোটাল সাবজেক্ট যোগ করি 60 মার্কস হচ্ছে। কিন্তু যেটা কাট অফ থাকে সিটেটে সেটা হচ্ছে 90। তাই শুধুমাত্র সাবজেক্ট পড়বো, পেডাগজি পড়বো না, তাহলে কিন্তু হবে না। পেডাগজি ছাড়া কখনোই আমরা কোনো পরীক্ষাগুলো ক্লিয়ার করতে পারবো না। তো সেই জন্য পেডাগজিটা খুবই ইম্পর্টেন্ট। তো যারা অলরেডি টেট দিয়েছো, পাস করেছো, তারা তো জানোই। এবং যারা এখন বিএড করছো, তাদের আমি বলবো একটু সময় নষ্ট না করে, যখন বিএড করছো সেই 2 বছরকে খুব ভালো করে কাজে লাগাও, ভালোভাবে পড়ো, যাতে নেক্সট যখনই পরীক্ষা হয় সেগুলো যাতে তোমরা ক্লিয়ার করতে পারো। থ্যাংক ইউ।